প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে একটা নতুনত্ব প্রতিবেদন, যে প্রতিবেদনটা শুনলে আমার, আপনার, আপনাদের গর্ব হবে। হুগলি জেলা নিয়ে। হুগলি জেলায় বৈদ্যবাটির একটি বাচ্চা মেয়ে আজ আবার মাস্টার স্ট্রোক দিল। এই দিয়ে শুরু করলাম, মাস্টার স্ট্রোক দিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদন। সরাসরি দেখুন, হুগলি জেলার বৈদ্যবাটি নবম শ্রেণীর ছাত্রী স্বাগতা ব্যানার্জি আজ মাস্টার স্ট্রোক দিল। এইটা দিয়েই আজ প্রতিবেদন আমি করছি, আমি অমল চ্যাটার্জি। আপনাদের প্রথমেই বললাম, আজ এমন একটা প্রতিবেদন দেব যেটা আপনারা কিন্তু পুরো প্রতিবেদনটা দেখবেন। শুধু তাই নয়, নিজেরা গর্ববোধ মনে করবেন। বিশেষ করে আমি হুগলি জেলার বাসিন্দাদের কথা বলছি। বৈদ্যবাটির মেয়ে, বাচ্চা মেয়ে, ক্লাস 9-এ পড়ে, নাম স্বাগতা ব্যানার্জি। তার বাবা একজন শিক্ষক, বিপ্লব ব্যানার্জি। তার মেয়ে আজ কিন্তু হুগলি জেলার বৈদ্যবাটিতে শহরবাসীদের গর্ব করে দিল। সেই মেয়ে, যেটা মানুষ, হুগলি জেলার মানুষ বলতে পারবে, আমাদের এখানে এরকম মেয়েও আছে, যে আমরা সেই স্বাগতার নামে আমরা গর্ব করে বলতে পারি যে হুগলি জেলার বৈদ্যবাটি সব থেকে যেটা নাম করা স্কুল, চারুশীলা বোস বালিকা বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী সেই স্বাগতা ব্যানার্জি আজ জেলার সেরার সেরা উপাধি পেল। শুধু তাই নয়, রাজ্য স্তরে আজকে ছাড়পত্র পেল। এটা সত্যি আমার, আপনার, আপনাদের পরিবারের গর্ব হওয়া উচিত। সেই বৈদ্যবাটির মেয়েকে প্রথমে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তার কে জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা। আগামী 29শে সেপ্টেম্বর আছে সেই রাজ্য স্তরের প্রতিযোগিতা। আমরা তার পথ, তার সুগম পথকে ঈশ্বরের কাছে কামনা করি। সেই স্বাগতা ব্যানার্জি সেই রাজ্য স্তরে গিয়ে হুগলি জেলার নাম যেন স্বর্ণাক্ষরে লিখে রাখে, সেই আবৃত্তি করে। এইবার বলছি, 1993 সাল থেকে এবিটিএ বিভিন্ন জায়গায় মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বেড়াচ্ছে। পড়াশোনার সাথে সাথে মেধাবী কিছু আছে, নয় আঁকা, নয় আবৃত্তি, নয় অন্য কোনো একটা ভালো পারফরমেন্সে বা ড্যান্সে। এইভাবে আজ 2024-এ আজকের দিনে সেই হুগলি জেলার বৈদ্যবাটির মেয়ে স্বাগতা ব্যানার্জি চন্দননগর একটা স্কুলে সেই সেরা, জেলার সেরার সেরা আজ হলো। সত্যি আমাদের গর্ববোধ হচ্ছে। এইবার আপনারা দেখে নিন, প্রথমেই দেখাচ্ছি সেই স্বাগতা ব্যানার্জি, যার বাবা একজন শিক্ষক। কিভাবে সেই স্বাগতা ব্যানার্জি সেই প্রথমে আঞ্চলিক স্তর থেকে, সে স্কুল স্তর থেকে যখন এবিটিএ শুরু করেছে রাজ্য স্তর পর্যন্ত, সেইভাবে স্বাগতা প্রথমে আঞ্চলিক স্তরে গেল স্কুল থেকে, আঞ্চলিক স্তর থেকে চলে গেল মহকুমা, মহকুমায় যখন উত্তীর্ণ হলো তখন চলে এলো জেলা। আজকে সেই জেলায়
সেরার সেরা উপাধি পেল। শুধু তাই নয়, রাজ্য স্তরে সে ছাড়পত্র পেয়ে গেল। হ্যাঁ, সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তার সেই ছবি, তারপর দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি এবং শোনাচ্ছি তার আবৃত্তি, পরে আমি দেখাচ্ছি। আগে দেখে নিন তার ছবি এবং কতজন প্রতিযোগী, কতজন ছাত্রী ছিল, সমস্ত ছাত্রীকে পিছনে ফেলে দিয়ে সে কিন্তু এগিয়ে গেল তার লক্ষ্যে এবং সে লক্ষ্য পূরণ করলো। লক্ষ্য পূরণ করে আপনার, আমার, আপনাদের নাম উজ্জ্বল করলো। দেখুন প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি সেই ছবি। আমাদের হুগলি জেলার বৈদ্যবাটিতে দেখবেন সমুদ্রের ধারে অনেক ঝিনুক পড়ে থাকে, অনেক ঝিনুক পড়ে থাকে। সেই ঝিনুকে মুক্ত হয়, মুক্ত থাকে। সব ঝিনুকে কিন্তু পাওয়া যায় না, কিছু কিছু ঝিনুকে মুক্ত থাকে। সেই হুগলি জেলার বৈদ্যবাটিতে অনেক ঝিনুক পড়ে আছে, তার মধ্যে থেকে আমরা কিন্তু বার করে নিয়েছি এক একটা ঝিনুক থেকে মুক্ত। যেমন আপনাদের দেখাচ্ছি বা বলছি, সারেগামা পা খ্যাত সেই কৃত্তিকা চক্রবর্তী বৈদ্যবাটিবাসী, শুটার মেহুলি ঘোষ বৈদ্যবাটিবাসী, ইন্টারন্যাশনাল পরিচালক অভিজিৎ ব্যানার্জি বৈদ্যবাটিবাসী, আর আছে সৌমেন অধিকারী বৈদ্যবাটিবাসী। এই সৌমেন অধিকারী প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায় কিছু অসমাপ্ত গান, যে গানগুলো শেষ করে যেতে পারেনি, ডিটো সেই গান গেয়ে আমেরিকায় আলোড়ন সৃষ্টি করলো। শুধু তাই নয়, আমেরিকার জার্নালিস্টরা তাকে সম্বর্ধনা দিল। সেই সৌমেন অধিকারী, যিনি আমাদের হুগলি জেলার বৈদ্যবাটির বাসিন্দা। আর আজ যে আমরা 4টে তারা পেয়ে গেলাম, আজকে পেয়ে গেলাম 5টা তারা। তার নাম স্বাগতা ব্যানার্জি। হ্যাঁ, সেই স্বাগতা ব্যানার্জি সেই 4টে স্টারের সাথে আর একজন যোগ হলো। এবং আগামী 29 তারিখ রাজ্য স্তরে যে প্রতিযোগিতা, আমরা ঈশ্বরের কাছে কামনা করি সেই স্বাগতা ব্যানার্জি যেন সেই রাজ্য স্তরে গিয়ে সুন্দরভাবে যেন সমস্ত প্রতিযোগিতাকে ফেলে দিয়ে, পিছনে ফেলে দিয়ে, সে যেন স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় যেন লিখে রাখে যে আবৃত্তি প্রতিযোগিতায় স্বাগতা ব্যানার্জি রাজ্য স্তরে প্রথম হয়েছে। সেই শুভকামনা আমরা প্রথম আলোর বার্তার পর্দায় জানাচ্ছি। এইবার দেখে নিন সেই স্বাগতা ব্যানার্জি আজ যেভাবে আবৃত্তি পাঠ করলো, সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর। ছোটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি কবে সে চাঁদ চম্পার কাছে। এমনই খিজর বর তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গের জলে খেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসত্য অসত্য বর দেখেছিল হাট। শ্যামা নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো। এবার আমি আসছি অন্য খবরে, আপনাদের নিয়ে যাচ্ছি একদম বীরভূম জেলায়। বীরভূম জেলায় নানুরে এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে আকাশ ভাঙা বৃষ্টি,
যে বৃষ্টিতে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক গতকাল রাতে বীরভূম জেলায় হঠাৎ একটা বাড়ি ভেঙে পড়ল রাত্রিবেলায়। আহত সংখ্যা আছে পরিবারের। সেখানে সরাসরি চলে গেছিল সেই বীরভূমের কাজল শেখ, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। সে গেল এবং আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা, আপনাদের প্রথমেই বলেছিলাম, আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। সেখানে কাজল শেখ কি বলল এবং পরিবারের লোকজন, এবং সেই বাড়িটা আপনাদের দেখাচ্ছি একদম সরাসরি প্রথম আলোর বার্তার পর্দায়। দেখুন সেই বাড়ির দৃশ্য এবং কাজল শেখের বক্তব্য এবং বাড়ির যে পরিবারের সদস্যদের বক্তব্য সরাসরি প্রথম আলোর বার্তার পর্দায় দেখুন। গ্রাম পঞ্চায়েতের অধীনে মুরুন্দি বলে একটা গ্রাম, সেই গ্রামে 4 কামরা বাড়ি, নিচে 2 কামরা, ওপরে 2 কামরা মাটির বাড়ি। সেই মাটির বাড়িটা এই প্রবল বৃষ্টিপাতের জন্য রাত 12:30টার সময় হঠাৎ সেটা ভেঙে যায় এবং দোতলার উপরে, অর্থাৎ সেখানে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, যার নাম হচ্ছে রেশমা খাতুন, যে মাধ্যমিক পরীক্ষা দেবে, বয়স 15 বছর, এবং তার ভাই বরকতুল্লাহ শেখ, তার বয়স 7 বছর। সে সপ্তম শ্রেণী সেটা পড়ে। এই দুজন কঠিনভাবে ইনজুরি হয়। বরকতুল্লাহ বর্তমানে সেনা হসপিটালে চিকিৎসাধীন আছে এবং রেশমা খাতুনকে বর্তমানে পিজি ট্রান্সফার করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং পরিবারের সমস্ত সম্পত্তি, প্রপার্টি যাই ছিল সব মাটির তলায় চলে গেছে। পুরো গ্রামের লোক যদিও সারা রাত ধরে ওই পরিবারটার পাশে আছে এবং আমরাও, অর্থাৎ নান্য বিধানসভা বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার বিডিও থেকে শুরু করে এবং গ্রাম পঞ্চায়েতের 30 গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলেই এবং এরিয়ার সমস্ত বিশিষ্ট সমাজসেবীরা ওখানে গিয়ে উপস্থিত হয় এবং আমি ওখানে তিরপল সহ চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজন যেসব খাদ্য দ্রব্য সামগ্রী প্রয়োজন, তেল থেকে শুরু করে আলু, বিস্কুট, চিনি, চা থেকে শুরু করে লঙ্কা, হলুদ, জিরে, যে জিনিসগুলো প্রয়োজন সব জিনিসই পৌঁছে দিয়েছি। 1 মাসের খাবার কমসে কম ওই পরিবারটার কাছে দেওয়া হয়েছে এবং পরিবারটাকে আশ্বস্ত করা হয়েছে, কারণ তার বাবা এখানে আছে, মা তার বাচ্চাটাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ওখানকার আমার যারা জনপ্রতিনিধি আছে তারাও সঙ্গে গিয়েছে পরিবারটার পাশে। এখন পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর, যে পরিবারটাকে চিকিৎসার জন্য কলকাতার একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ওখানকার যে রাজ্য নেতৃত্ব সব দিক থেকে সহায়তা করেছে, খবর আমরা পেয়েছি এবং প্রতিনিয়ত খবর রাখছি। যদি পরিবারটা আর অন্য কোনো দিক থেকে অসুবিধা হয় সেগুলো সব দিক থেকে সহায়তার হাত আমরা বাড়িয়ে দেবো, এই অঙ্গীকার পরিবারটার কাছে করে এসেছি। যদিও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব তিনিও ব্লক থেকে গিয়ে ওই পরিবারটাকে বিভিন্ন দিক দিয়ে হেল্প করে এসেছেন, সেটা অর্থনৈতিক দিক দিয়ে করেছেন এবং যেগুলো নিত্য খাদ্যদ্রব্য সামগ্রী সেগুলো দিয়ে এসেছেন। সর্বদাই পরিবারটার পাশে আমরা আছি, এখনও আছি, গ্রামের লোকও পরিবারটার পাশে আছে। উদ্ধার কার্য চলছে। পরিবারটা ওই মাটির নিচে এখনো অনেক জিনিস রয়ে গেছে, যেমন কিছু সোনার জিনিস ছিল সেগুলো পাওয়া গেছে, টাকাগুলো পাওয়া গেছে। এখনো বাড়ির প্রপার্টি যে দলিলপত্র সেগুলো মাটির নিচে রয়ে গেছে। ওনাটা নিচে থাকার জন্য এখন রিকভারি করা হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টিপাত। সেই জন্য পুরো বাড়িটাকে আমরা তিরপল দিয়ে ঢাকার ব্যবস্থা করেছি, যাতে নিচের জল, মাটিতে নিচের যে বিষয়গুলো যেগুলো আছে, যে প্রপার্টি অর্থাৎ কাগজপত্র, সেগুলো নষ্ট না হয়। সেই জন্য আমরা সব রকম সহযোগিতা হাত পরিবারটার পাশে বাড়িয়ে দিয়েছি এবং গ্রাম থেকে, অঞ্চল থেকে, ব্লক থেকে, জেলা সকলেই ওই পরিবারটার পাশে আছে। আমাদের কি রেস্কিউর জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে? কেউ আসবে রেস্কিউ করার জন্য? আপাতত গ্রামের লোক, অঞ্চল নেতৃত্ব সকলে মিলিতভাবে, ব্লক নেতৃত্ব সকলে মিলিতভাবে করছি। যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে জানাবো। ঠিক আছে স্যার, কিছু বলবেন? আমি আবার আপনাদের নিয়ে যাচ্ছি সেই বীরভূম জেলায়। বীরভূম জেলায় সতীপীঠ কঙ্কালী তলায়, জলের তলায়। হ্যাঁ, এত বৃষ্টি, কঙ্কালী তলা মায়ের মন্দির জলের তলায়। কারণ 51 সতীপীঠের অন্যতম পীঠ হচ্ছে কিন্তু কঙ্কালী তলা। গত 3 দিন ধরে যে নিম্নচাপে বৃষ্টি হয়েছে
সেই ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ, সেই দৃশ্য দেখুন। আমরা কিন্তু বারবার বলছি এক কথা, আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা কিন্তু সমস্ত জায়গা ছড়িয়ে আছে। এবার কপাই নদীর জল যখন ফুলে ফেপে উঠেছে, সেই মা কঙ্কালী তলা, সেই মন্দির জলের তলায় সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। শুধু তাই নয়, সেখানকার পুরোহিত মশাই থেকে শুরু করে সাধারণ ভক্ত কি বলল একবার শুনুন আমাদের পর্দায়। কারণ অনেক ভক্ত তারা এসছে, তাদের খুব মন খারাপ। সেই মা কঙ্কালী তলায় মন্দিরে তারা ঢুকতে পারছে না, এত জল। সেখানে পুরোহিত থেকে শুরু করে ভক্তরা কি বলল সরাসরি শুনুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। দেখে নিন মা কঙ্কালী তলা কিভাবে জলের তলায় আছে। প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখুন। আপনারা দেখছেন জয়মা কঙ্কালী যে টানা যে বৃষ্টি হচ্ছে তার ফলেই আপনার এই কোপাই নদীর জলস্তর বেড়েছে এবং সেই জন্য মন্দির এলাকা আবার জলমগ্ন হয়েছে। সেই জন্য আপাতত মায়ের গর্ভগৃহে পুজো বন্ধ আছে এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে। কাঞ্চীশ্বর শিব মন্দিরে মায়ের ঘট এবং পট রেখে সেখানে পুজো হচ্ছে। দর্শনার্থীরা ভক্তরা যারা আসছেন তারা পুজো দিতে পারছেন এবং এই জলের মধ্যেই আমরা নিয়ম মেনে মায়ের ভোগ নিবেদন দুপুরবেলায় এবং সন্ধ্যা আরতি হবে। কখন থেকে জল প্রবেশ করেছে? জলটা প্রবেশ করেছে আপনার কালকে থেকে, রাত্রে? কালকে বিকাল থেকে। গেট কখন বন্ধ করেছে? গেট আমরা কালকে সন্ধ্যাবেলায় বন্ধ করে দিয়েছি। সন্ধ্যা আরতির পর। ততক্ষণ খোলা হবে না না, সাধারণের জন্য ততক্ষণ খোলা হবে না। এতে তো পর্যটকরা অনেক ঘুরেও যাচ্ছে। ঘুরে যাচ্ছেন না, শিব মন্দিরে কাঞ্চীশ্বর শিব মন্দিরে পুজো হচ্ছে। আমাদের যে প্রথা আছে সেই অনুযায়ী সেখানে পুজো হচ্ছে, কেউ ঘুরে যাচ্ছেন না। যারা আসছেন দেখুন সবাই পুজো দিচ্ছেন। প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন আছে, বিডিও সাহেব আসছে, আমাদের সভাধিপতি বিধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা খোঁজ খবর নিচ্ছেন। আমরা আছি যাতে সাধারণ মানুষের কোনো না অসুবিধা হয়, আমরা দেখছি। কি করা হয়? মায়ের মন্দির জলবন্দী, কোপাই নদীর জলে আকাশ বৃষ্টিতে মায়ের মন্দির জলবন্দী হয়েছে। ভক্তরা সেখানে গিয়ে পুজো দিতে পারবে না, তাই মাকে সরিয়ে নিয়ে এসে শিব মন্দিরে মায়ের পুজো চলছে। ভক্তরা এর মধ্যেই আসছে, ভিজে ভিজে মায়ের পুজো দিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। এই পর্যন্ত। কখন এই পুজো সরানো হলো এবং মন্দির কখন বন্ধ? আজকে খুব সকালে মাকে সরিয়ে নিয়ে এসছে। আচ্ছা, জল ঢুকতে কখন শুরু করে? জল ঢুকতে ভোর থেকে শুরু হয়েছে, তখন আমরা সচেতন হয়ে সরিয়ে নিয়ে এসছি। মানে পুরোপুরি একদম বন্ধ মন্দির? একদম মন্দির বন্ধ। মানে আপনারা করেছেন না প্রশাসন থেকে করেছেন? না, প্রশাসন থেকেই চলছে, প্রশাসন তো আছেই। এর আগেও দেখা গেছিল প্রশাসন আছে, পঞ্চায়েত আছে। কদিন আগেও হ্যাঁ হয়েছিল, তখন এই একই অবস্থা হয়েছিল, এই একই অবস্থা। তখন এত জলটা লেগেই থাকে না 4-5 দিন ধরে। এখন তো 4-5 দিন জল ধরেই আছে, জল ধরছি বা পড়তেই আছে। এবার আমি আসছি অন্য খবরে, একদম কলকাতার খবরে। জুনিয়র ডাক্তারদের সেই কথা, সেই আন্দোলনের কথা আজ কিন্তু সেই জুনিয়র ডাক্তাররা 5টার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেছিলেন। যদিও মমতা ব্যানার্জি তাদেরকে আসতে বলেছিলেন। সরাসরি দেখুন ওখানে যে কি কথা হলো, সেই পেপার আমাদের কাছে চলে এসছে। কারণ ওখানে লেখা হতো কার সাথে কতটা কি কথা হলো এবং মমতা ব্যানার্জি কি বললেন সেই কথাও সেখানে লেখা আছে। সেই পেপার আমাদের কাছে চলে এসছে। যে দুজনের নাম উঠেছিল সেই আরজিকর কাণ্ডে, প্রথম নাম, প্রথম কালপিট, প্রথম দুষ্কৃতী, সেই যার নাম মুখে আনতে বাধা লাগে, সেই সন্দীপ ঘোষ। হ্যাঁ, যে কালপিট, প্রধান কালপিট সন্দীপ ব্যানার্জি। আমরা প্রথম আলো বার্তার পর্দায় আমি অমল চ্যাটার্জি বলছি, প্রথম থেকেই আমরা বলে আসছি সন্দীপ ব্যানার্জি যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, তিনি অনেক টাকা কামিয়েছেন, প্রচুর টাকা কামিয়েছেন। কিভাবে জানেন? মানুষের ডেড বডি বেচে, মানুষের ডেড বডি যখন করোনার সময়
সেই করোনার সময় তার কিডনি, তার লিভার, তার হার্ট সমস্ত বাইরে বিক্রি করেছে। হ্যাঁ, সিবিআই সেটা ধরেছে, অলরেডি সে তো পুলিশ হেফাজতে আছে। এবার তার সাথে যোগ হয়েছে টালা থানার ওসি, কিন্তু টালা থানার ওসির পাশে কিন্তু দাঁড়ালো কলকাতা পুলিশের আধিকারিকরা। হ্যাঁ, টালা থানার যিনি ওসি গতকাল যার নাম উঠেছিল, সেই পুলিশ অফিসারের পুলিশ অফিসারের পাশে কিন্তু দাঁড়ালো কলকাতা পুলিশের সমস্ত আধিকারিকরা। অভিজিৎ মণ্ডলের বাড়ি পৌঁছলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সালামান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্ট ডিভিশনাল আরিশ বিরাল। এবার দেখুন, কামারহাটি পৌরসভা 29 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রাস্তা মেরামতের দাবিতে রাস্তা বন্ধ করলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কামারহাটি কাউন্সিলর 29 নম্বর ওয়ার্ডে সেই রাস্তা একবার দেখে নিন এবং এলাকাবাসী কি বলছে একবার শুনে নিন। শুধু তাই নয়, গাড়িগুলো কিভাবে যাচ্ছে সেই 29 নম্বর ওয়ার্ডে কামারহাটি, সেই 29 নম্বর ওয়ার্ডের সেই দৃশ্য সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায়। রাস্তা নেই। কেন, মানে এই রাস্তা তো দীর্ঘদিনের সমস্যা, কবে সমাধান হবে? রাস্তার হাল ফিরবে কবে? ওর জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি, কবে সমাধান হবে। কি বলছে এই লরি আজকে কেন? কোম্পানি লরি আছে, এরা টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাদের লরি, তারা এখানে ব্যবহার করে। আগে রাস্তা হতো, এখন রাস্তা করছে না, এর জন্য জনগণ সব দাঁড়িয়ে আছে। রাস্তাটা কবে হবে জানার জন্য। কথাও বলা আছে, চিঠিও করা আছে, ভিডিও করা আছে, ওনারা কথাও দেন 1 মাস 2 মাস মধ্যে হয়ে যাবে। এই করে করে প্রায় 2-2.5 বছর আমি দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই আমরা দাঁড়িয়ে আছি রাস্তা উপরে, আর আমাদের কোনো রাস্তা নেই। রাস্তা ছাড়া, দাঁড়ানো ছাড়া আর আমাদের কোনো পথ নেই। যতক্ষণ রাস্তা ম্যানেজমেন্ট আসবে না, কথা দেবে না, ততক্ষণ চলবে। কেন, আমরা একবার গেছি সব মহিলারা মিলে অফিসে, তো যারা যারা এখানে কাজ করে, যার বউ গেছে, তাদেরকে ব্ল্যাক লিস্ট, তাদেরকে ধমকি, তাদেরকে অনেক কিছু করা হয়েছে। এই জন্য অনেকে আবার ভয়েও আছে যে আমাদের চাকরি চলে যাবে, আমাদের বরের চাকরি চলে যাবে, তার জন্য বেরোতে পারছে না। আর কিছু লোক আছে ম্যানেজমেন্ট দালাল, তারা বেরোচ্ছে না, কিন্তু সাধারণ পাবলিক খুব মুখ খুললেই ভয় দেখায়। এই বিষয়ে কি আশ্বাস পাচ্ছেন যে সমাধান হবে? না, এখনো কেউ কিছু বলেনি। ওরা সিকিউরিটি পাঠিয়েছিল, সিকিউরিটির সাথে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে রাস্তা করবে সে সামনে আসুক, আর না হলে বলে দিক আমরা মিউনিসিপ্যালিটি থেকে রাস্তা করাবো। এই রাস্তার কতদিন ধরে অনেক দিন ধরে এটা অসুবিধা আছে, আমাদের যেতে এসতে অনেক অসুবিধা, প্লাস গাড়িও দাঁড় করিয়ে রেখেছে। এখান থেকে বাইক যেতে, আমার বাবা বাইক নিয়ে অনেকবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছেন। আমার মা পেশেন্ট আছে, ওনাকেও নিয়ে যেতে আমাকে অনেক অসুবিধা হয়েছে, অনেক অসুবিধা। জল জমে যাবার পর তো নালি আর কিছুই দেখা যায় না, আর এখান থেকে এমনিতে নর্মাল টাইমেও বাইক ঠিকভাবে যেতে পারে না, গাড়ির জন্য পুরো রাস্তা ব্লক আছে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটেছে, আমার মায়ের সাথেও একবার ঘটেছে, আর আমার সাথে। ওনাকে নিয়ে যেতে উনি নিজেই পড়তে পড়তে ব্যস্ত, আমিও নিজে একবার পড়েছি। হ্যাঁ, ম্যাডামকে জানিয়েছিলাম, ম্যাডাম অনেক জায়গায় চিঠি দিয়েছেন,
আর অনেকবার ট্যাক্সি মার্কার লোককেও বলেছি, ওনারা খালি গাড়ি এখানে আমাদের দরজার সামনে সবার সামনে গাড়িটা রেখে দিচ্ছেন, রাস্তা ব্লক করে দিচ্ছে, রাস্তা ঠিক করার কোনো জায়গাই নেই। কতক্ষণ চলবে আন্দোলন? যতক্ষণ ওনারা না মানবে ততক্ষণ চলবে। আজকে আপনারা কাউন্সিলর এলাকার সবাই একসাথে? একসাথে। আপনার নাম? আমার নাম স্নেহা সিং। প্রতিবাদ কেন? আমরা হাঁটতে পারছি না, দীর্ঘদিনের সমস্যা এটা। ওনার বড় বড় গাড়ি যাচ্ছে, উনি কোনো মানে দেখাচ্ছেই না। ট্রান্সপোর্ট কোম্পানির গাড়ি যাচ্ছে বড় বড়, গরমের দিনে এত ধুলো হয়েছে, আমাদের বাড়িঘর অন্ধকার, আমাদের সমস্যা হয়েছে, অ্যালার্জির সমস্যা আমার ছেলেপেলেদের, কি অবস্থা, হাসপাতালে যেতে হয়েছে, এত ধুলা। উনি কোনোদিন এগুলো দেখবে না নাকি? আমরা রাস্তা চাই, আমাদের একটাই প্রতিবাদ, রাস্তাটা ঠিক করুন। এই যে বৃষ্টি হলে এই যে জল জমে থাকে, তার উপরে রাস্তা ভাঙা, তাই যে কোনো মতো দুর্ঘটনা হচ্ছে তো, কারো পা ভাঙছে, কারো মাথা ফাটছে, কারো হাত কাটছে, এগুলো তো হয়েই আছে, এগুলো তো হয়েই আছে। এখন আমাদের আগরপাড়ার অটো আসতে চাইছে না, আমাদের বুড়ো মানুষরা যাওয়া আসা কত কষ্ট হচ্ছে, 10 টাকার জায়গায় আমাদের 30 টাকা ভাড়া দিতে হচ্ছে। সেখানে যে কোনো রোগী নিয়ে যাওয়া আসা করে, সেক্ষেত্রে তো ভীষণ ভীষণ মুশকিল, ভীষণ ভীষণ অসুবিধা, রাত্রি বেরাত্রি তো বেরানোই যাবে না এখান এই থেকে। সমস্যাটা দীর্ঘদিনের এই সমস্যা। এই বিষয়ে আপনারা কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, দিদিকে অনেক জায়গায়, দিদি অনেক জায়গায় চিঠি দিয়েছে, অনেকবার বলেছে, কোনো শুনবাই হচ্ছে না, তার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানে তার জন্য আপনাদের সাথেও কাউন্সিলর এসেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই লরিগুলো কখন চলবে? এখন যতক্ষণ না আসবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, সমাধান না হলে আমরা দাঁড়িয়ে থাকবো। মানে এর আগেও কি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল রাস্তা ঠিক করে? দিদি চিঠি দেয় অনেকবারই, দিদিকে বলা হয় হ্যাঁ করব করব, এই অবধি তো খালি শুনেই যাচ্ছি হবে হবে, আর এর মধ্যে কোনো কিছুই দেখছি না। বাধ্য হয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে। এইবার আমি সারাফুলির কথা বলছি। আগামীকাল বিশ্বকর্মা পুজো। প্রথমেই সেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই অভিনন্দন। আজ এক অভিনব দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। হ্যাঁ, বাচ্চাদের মুখে, শিশুদের মনে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিল সেই হুগলি জেলার শেওড়াফুলি বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে এলাকায় কচি কাচাদের হাতে ঘুড়ি আর লাঠাই তুলে দিল। হ্যাঁ, সেই দৃশ্য দেখুন সরাসরি আমাদের পর্দায়। শুধু তাই নয়, যিনি সেই শ্রমিক সংগঠনের সভাপতি শেখ মঞ্জুর আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় আগামীকাল বিশ্বকর্মা পুজো, সেই কারণে বাচ্চাদের হাতে ঘুড়ি তুলে দিয়ে তিনি অনেক মুখে হাসি। তিনি তার বলছেন, আমি অন্তঃস্থল থেকে আমি খুব শান্তি পেলাম যে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদের হাতে ঘুড়ি আর লাঠাই তুলে দিল। এবার সরাসরি দেখুন সেই শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ মঞ্জুর আমাদের ক্যামেরার পর্দায় কি বলল, সরাসরি শুনুন। সেই জায়গা থেকে আপনি এই ছোট ছোট কিছু কিছু বাচ্চাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন, এই চিন্তা ভাবনাটা আপনার কেন? চিন্তাভাবনা এই জন্য হলো, আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আদর্শকে মেনে প্রতিটা দেখবেন আমরা অনুষ্ঠান করি, সেইখানে এখন বাচ্চাদের দেখি মোবাইলটা হয়ে গেছে আজকাল দেখবেন ঘুড়িটার দিকে কোনো ইন্টারেস্ট নেই। আজকে ভাবলাম যে একটু যদি বাচ্চাদের ঘুড়ি দিয়ে একটু আনন্দ পাবে আর মোবাইলের দিক দিয়ে বেরোবে। এই শিল্পটা কিন্তু আমাদের বড় শিল্প, হ্যাঁ, অনেক মানুষ করে খেতে পারে। সেইখানে দেখা যাচ্ছে ঘুড়ির বিজনেসটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। সেইখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যেটা আমরা সবসময় করে থাকি, আজকে সেই অনুযায়ী বাচ্চাদের ঘুড়ি বিতরণ করছি। বিতরণ মানে গিফট করছি। এই গিফটের মাধ্যমে যদি এই 5টা ঘুড়ি নিয়ে যদি 1 ঘন্টা ওড়ায়, 1 ঘন্টা তো মোবাইল থেকে বেরিয়ে থাকবে, এই জন্য আজকে ঘুড়ি দেওয়া উদ্দেশ্য। এটা সত্যি অভিনবত্ব প্রয়াস করে গেল, বাচ্চাদের মুখে আপনি হাসি ফোটাচ্ছেন। এই ভবিষ্যতেও কি এরকম আরও কিছু চিন্তা ভাবনা রয়েছে? চিন্তাভাবনা দেখুন, আমাদের যিনি দিদি আছেন প্রতিটা মুহূর্তে কিছু না কিছু চিন্তা করেন, তাদের আদর্শকে মেনে আমরা এইভাবে এই ছোট ছোট এই বাচ্চাদের মুখে হাসি ফেরাবো, এরকম আনন্দ দেবো বিভিন্ন রকম। আরও বিভিন্ন রকম যদি আপনাদের কাছেও যদি আমাদের কোনো থাকে, আপনারা আমাদের আদেশ দিতে পারেন, এটা করো মঞ্জু, এটা করো, আমরা সেটাই করব। আপনাদের আশীর্বাদ থাকলে আগামী দিন এরকমই চালিয়ে যাব। তাহলে
আজকের প্রতিবেদনটা দেখলে আজকের প্রতিবেদনের হেডলাইন হবে হুগলি জেলার বৈদ্যবাটির নবম শ্রেণীর ছাত্রী আবার মাস্টার স্ট্রোক দিল আজ। আর আমরা প্রথম আলোর বার্তার পর্দায় আগামী 29শে সেপ্টেম্বর রাজ্য স্তরে যে প্রতিযোগিতা আমরা ঈশ্বরের কাছে কামনা করি, সেই স্বাগতা ব্যানার্জি সেখানে 29 তারিখে রাজ্য স্তরে যে প্রতিযোগিতা হবে সেখানে যেন প্রথম হয় এবং ইতিহাসের পাতায় যেন লিখে দেয় যে আবৃত্তি কম্পিটিশনে হুগলি জেলার বৈদ্যবাটি স্বাগতা ব্যানার্জির নাম যেন জল করে। এই প্রার্থনা আমরা অপরওয়ালার কাছে আমরা জানাই। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।